এখন দূরে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ একে বিসর্জন দিতে হবে, কারণ নবান্নই থেকে চুলের মুখে কালীঘাটে আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে ফেলে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সমুদ্র করে চলেছেন এবং দীঘা করে চলেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বলেন সংখ্যালঘু দরদি, আদি উনি সংখ্যালঘু দরদি নয়, উনি কোনো ধর্মেই দরদি নয়, উনি একজন দানখাত মহিলা, উনি একজন নারখাত মহিলা। তাই পশ্চিমবাংলার মানুষ আজকের দলীয় আদিবাসী খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আজকের পথে নেমেছে। এই অপরাধ মুখ্যমন্ত্রী, এই বেহা মুখ্যমন্ত্রী, এই দোকান কাটা মুখ্যমন্ত্রী, এই কাল্লাগিনী সাপকে যতক্ষণ না জঙ্গলে পাঠাবো, যতক্ষণ না তিহারে পাঠাবো, এই পর্যায়ে ততক্ষণ না এই আন্দোলন চলবে। নবান্নের জন্য 9ই আগস্টে হয়েছিল এমন অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন আমার হাতটা ভাঙলো, সেই হাত ভাঙা আজ আমি প্লেন বসে আমি ঘুরছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি সংখ্যালঘু দরদি, উনি কোনো দরদি নেই, উনি পিসিআর ভাইপো, উনি দরদি হলো চাকরি চোর দরদি, শিক্ষা চোর দরদি, উনি ধর্ষণকারী দরদি, উনি তাবান্নার খুন করা দরদি, উনি অভয়ার মার্ডার করে দরদি। এই মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না করবে, দুর্গা ঠাকুরের যেরকম বিসর্জন দিয়েছে 26-এ জনগণের উপর নাচিয়ে পদে ওনাকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দেবে। আপনার নাম কি? রেবেকা মোল্লা, আমি মধ্যপুর থেকে এসেছি। আপনি মুসলমান মুখ্যমন্ত্রী তাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রীকে? কারণ এই অপরাধ মুখ্যমন্ত্রী, ইনি হেজাব করে আমার ধর্মকে গোলা টিপে যাচ্ছে, ইনি ছেলে খেলা করছে ইসলাম ধর্মকে। আমার ধর্মের মধ্যে আমি একটা আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন পাস, আমাদের একসঙ্গে ছেলে মেয়ে নামাজ চলে না। এই মুখ্যমন্ত্রী বোধহয় রাহুলের হাদিস পড়েছে, তাই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজগুলো পড়ে আমাদের ধর্মকে উনি গোলা টিপে। কয়েকটা ধর্ষণকারী জন্য যেমন ফিরাদ হাকিম না রেখে ওর নাম যদি বেঈমান হাকিম রাখতো, শওকত মোল্লা না রেখে শয়তান মোল্লা রাখতো, হুমায়ুন কবির না রেখে হনুমান কবি রাখতো, গিয়াস মোল্লাকে না রেখে যদি ঘুষখোর মোল্লা রাখতো, তাতে না ভাই তোয়া সিদ্দিকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা পেয়েছে। আরে ধর্ম নিয়ে কিসের রাজনীতি? তুমি রাজনীতির জায়গায় রাজনীতি করো, তুমি ধর্মকে কোনো ধর্ম উনি দরদি নেই। উনি আসলে দরদি কি জানেন? ভোট চুরি করে দরদি এই মাননীয় মুখ্যমন্ত্রী। এই অপদার্থ মহিলাকে এনাকে টেনে হিজড়ে নামাবো। মুখ্যমন্ত্রী হিজাব পরে পুজো মণ্ডপে গিয়ে দেখলাম হিজাব পরে তিনি পুজো উদ্বোধন করছেন। উনি 38% ওপর বসেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। যেমন কয়লা খেলো, গরু খেলো নদীর বালি, আর বউ মেয়েদের ছাড় দিল না বলছে সন্দেশখালী। আর সেই সাজান শেখ 500,000 টাকার বিনিময় পিঠে করার নাম করে মা গুনেগার ইজ্জত কুকুরের মতো লঙ্ঘিত করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। উনি আসলে মুসলিমদের দেখাতে চাচ্ছে যদি যারা মুসলিমদের ভালোবাসি তাহলে আমি তার গতি পাবো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নাটক আর অভিনয় চলছে। আর উনি জানে আমার তো ফিতে কাটতে হবে, আর হিসাবটা না করে তো সংখ্যালঘুর ভোট দেবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি পরিকল্পিত করছে এবং প্ল্যান করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমান সম্প্রদায়ের মানুষকে কি বলবেন? তারা বিজেপিকে ভোট দিয়ে এটা বলবেন, আহ্বান করবেন? আমি নিশ্চয়ই বলবো যে বিজেপি এবার দরকার ডবল ইঞ্জিন সরকার, এবার দরকার নরেন্দ্র মোদী সরকার। আমরা ভারতবর্ষ 133 কোটি মানুষ, আমার আপনার গুরুজন সেই নরেন্দ্র মোদী সবার চিন্তা ভাবনা একতার। এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম খ্রিস্টান দলীয় আদিবাসী এনার দাঙ্গা লাগানোর কাজ এই পশ্চিমবাংলা। কখনো কালিয়াগঞ্জের তাবান্নার মার কোল খালি করছে, কখনো অভয়ের কোল খালি করছে, কখনো কসবাই ল কলেজে ধর্ষিত করছেন, কখন সেই আনিস খানের বাবার কোল খালি করলে এই মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম হলো চোরদের এনার্জি মমতা ব্যানার্জি, ধর্ষণের এনার্জি মমতা ব্যানার্জি, মাটারকারী এনার্জি মমতা ব্যানার্জি, চুরির এনার্জি মমতা ব্যানার্জি। মাটার করে সাপকা মারা হাতির দাঁত করলো চুরি, আর ডাক্তার দিদি ধর্ষিত ছাড় পেলে না বলছে বঙ্গবাসী। আশির পাবে কাশি হয়, লক্ষুর পাবে চক্ষু যায়, বাংলার ডাক্তার পাচ্ছে না, ভাইপো ছুটছে আমেরিকা।